দেখো রবিবারের সকালের ডোমজুর স্টেশনের কি হালত, কুয়াশায় পুরো ভর্তি। আর ঘরের সামনের আমাদের কুয়াশাটা খালি জাস্ট দেখো। দূরের কিচ্ছু জাস্ট দেখা যাচ্ছে না। আধ ঘন্টার লেটে ট্রেন অবশেষে, আধ ঘন্টা না তারও বেশি ট্রেন লেট হয়ে এবারে এলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি সানশাইন দর্শনা। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমার সাথে কে আছে বলো তো ভিডিওতে? সে হাই। রিম্পা অনেকদিন পর আমার ভিডিওতে হ্যালো বললো। যাই হোক, এই কদিন আগেই দেখলে আমার ভিডিওতে ওকে। আমরা আজকে যাচ্ছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরিয়ে গেছো, নৈহাটি। ও জাস্ট সাঁতরাগাছি থেকে মানে ট্রেনে উঠলো। টিকিয়াপাড়ায় ট্রেন তো দাঁড়িয়ে থাকে, হাওড়া যাওয়ার আগে 5 ঘন্টা এখন দাঁড়িয়ে থাকুক, আমরাও দাঁড়িয়ে আছি। তাই ভাবলাম ব্লগে ইন্ট্রোটা দেওয়া হয়নি, দিয়ে নিই। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। কি করব না করব পুরোটা শেয়ার করব। চলো আগে বাপি মা দাদু তিনজনে আছে, মানে আমার বাপি মা দাদু আছে, ও একলা এসেছে। কাকু কাকিমা আসার কথা হয়েছিল, কাল রাত্রিরেই আমাদের প্ল্যান হলো আর কি। কাকু কাকিমা আসেনি, ও এসছে আমাদের সাথে। তো চলো বাপি মা দাদুকে দেখাই, দেন পুরোটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে মায়ের খুব ঠান্ডা লেগেছে, দাদু এখানে আছে, আর ওদিকে বাপি আর ডিম্পা কথা বলছে, দেখতে পাচ্ছ। কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে, নিখাত এদের কথা মানেই কোথাও একটা যাওয়ার প্ল্যান। যদিও সেটা সাকসেসফুল হবে না, সেটা আমি জানি। হঠাৎ প্ল্যানই সাকসেস হয়। কালকে রাত্রিরে ঠিক, আজকে নৈহাটি। কি গো, খুব ঠান্ডা লাগছে? পুরো হনুমানের মতো মুখটা লাগছে টুপি পরে। দাদু হাই করে দাও একবার। দেখো এদের গল্প শেষ হয়নি। বাপি যাক, টিকিয়াপাড়া থেকে অবশেষে ট্রেন আমাদের স্টার্ট দিল। আমরা হাওড়াতে নামবো, হাওড়া থেকে চুঁচুড়ায় যাব, চুঁচুড়া থেকে ফেরিঘাট করে যাব। কিরমভাবে কি যাব পরে তো তোমাদের সাথে শেয়ার করবোই, তোমরা কিভাবে যাবে সেটা আমি তোমাদের বলে দেবো। তো চলো আগে যাই, গিয়ে ব্যান্ডেলের ট্রেনে উঠে চুঁচুড়ায় নামবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো হাওড়ায় এলাম অবশেষে। এবারে আমরা ব্যান্ডেল লোকাল ধরবো। মনে হচ্ছে 14 বা 15 প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। এখনো হালকা কুয়াশা ভাবটা আছে, এবার অনেকটাই কমেছে। হাওড়া পান্ডুয়া লোকালে আমরা উঠেছি। ট্রেনটা 11টা 42-এ ছেড়েছে। এই জন্য আমরা সবাই গল্পে ব্যস্ত। গল্পের শেষ নেই। তো আমাদের ট্রেন এখন চন্দননগর ছেড়ে যাচ্ছে। এর পরের স্টপেজই চুঁচুড়া। আমরা চুঁচুড়ায় নেমে পড়বো, কারণ চুঁচুড়া থেকে আমরা ফেরি সার্ভিস নিয়ে নেবো। ফেরি করে আমরা চলে যাবো নৈহাটি। হ্যাঁ, ব্যান্ডেলে নামলেও হয়, ব্যান্ডেল থেকে আমরা যাবো না। ব্যান্ডেল দিয়ে হলে নৈহাটি জংশন থেকে 20 মিনিটের মতো হাঁটা, তো এটা আমরা করছি না। আমরা যাব চুঁচুড়াতে, চুঁচুড়া থেকে নেমে টোটো করে ফেরি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এভাবেই আমরা যাচ্ছি। দেখো বাপি কি করছে, হান্নারো। বেশ ঠান্ডা এখনো। হ্যাঁ হ্যাঁ, ওটা করে চলে আসছে। দাদু কই? দাদু বসে আছে। চুঁচুড়া পৌঁছে গেছি। চলো আচ্ছা, চুঁচুড়াতে তো আমরা এসে গেছি। দেখলে এখান দিয়ে আমরা একদম স্টেশনের এন্ড পোর্শনে চলে এলাম। তো এখান দিয়ে নামছি, রাইট সাইডে আমরা যাব। এখান থেকে ম্যাজিক গাড়ি যায়, মানে টোটো বা ম্যাজিক গাড়ি বা অটো কিছু একটা করতে হবে। তো আমরা যাই, গিয়ে কথা বলবো, বলে আমরা যাব। কারণ আমরা ফার্স্ট টাইম আসছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ওই সাইডে যাই। আচ্ছা, এই যে আমাদের ম্যাজিক গাড়ি করে নিয়েছি আমরা। এই ম্যাজিক গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়বো। স্টেশন থেকে ওইখান দিয়ে বেরিয়ে আমরা এইরকম ম্যাজিক গাড়ি করে নিয়েছি। এখন আমরা চললাম লঞ্চ ফেরিঘাটের উদ্দেশ্যে, চুঁচুড়া ফেরিঘাট। ওখান থেকে তো আবার ফেরি মানে লঞ্চ ফঞ্চ করে নেবো আমরা। এই যে দেখে নাও, এই যে ইন্দোর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ,
এই ইন্দোর স্টেডিয়ামের সামনেই পড়ছে এই দাদার পেটাই পরোটা চায়ের দোকান, দেন দেখো টোটো স্ট্যান্ড সমস্ত কিছু। আর তারপরেই চলে যাচ্ছে এই রাস্তাটায় আমরা যাব, এই রাস্তাটায় গেলেই পড়বে লঞ্চ ঘাটটা। ঠিক বুঝতে পারছো, ওইখানে ম্যাজিকটা আমাদের এসে দাঁড় করালো। চলো যাওয়া যাক। তো আমাদের ডোমজুট থেকে এই চুচুড়া আসার পথে 15 টাকা করে ট্রেন ভাড়া পড়েছিল মাথা পিছু, আর এই ম্যাজিক গাড়ির ভাড়া মাথা পিছু 10 টাকা করে, মানে 25 টাকায় আমরা চুচুড়া ফেরিঘাট অবধি চলে এসেছি। এবার দেখো, আচ্ছা দেখো আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। এবার এখান দিয়ে আমরা টিকিট কাটবো, কেটে লঞ্চে উঠে পড়বো। এর ভিতর দিয়ে এসে এই যে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস টিকিট খাওয়া। এই যে আমাদের টিকিট 8 টাকা করে, আমাদের মোট 5 জন 5 টাকা। চলো তবে তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা যদি অনেক গ্রুপ মিলে আসো তাহলে কিন্তু একজন টিকিট কাটতে যাবে আর বাদ বাকিজন এই লাইনটায় দাঁড়িয়ে পড়বে, মানে এই লঞ্চের এখানে, কারণ একটার পর একটা লঞ্চ আসে। তো কখনো লঞ্চ আমাদের দাঁড়াতে হয় না, আমরা পরপরই পেয়ে গেছিলাম টিকিট কাটার সাথে সাথে। বাট তোমাদের এইটা সাজেশান দিয়ে রাখলাম, যদি ধরো সিনিয়র সিটিজেন কেউ থাকে, বসার ব্যাপার থাকে, তাহলে লাইনটা আগে দিয়ে দেবে আর একজন গিয়ে টিকিট কাটবে, তাহলে সুবিধা হবে। দেখো আমাদের যেহেতু দাদু ছিল, আমরা সিট পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো আমরা উঠে পড়লাম লঞ্চে, খুব ভালো লাগছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভয়েস ওভার তো রয়েছে, তার সাথে সাথে আমি পুরো ব্লগটাই কভার করার চেষ্টা করেছি। তোমাদের যেটা দেখতে বেশি ভালো লাগবে আমি আশা রাখি। তো বড়মার দর্শনও তোমরা পেয়ে যাবে আজকে ভিডিওর মধ্যে, তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, এইটুখানি তোমাদের আশ্বাস দিতে পারি। আচ্ছা লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে চুচুড়া থেকে, এবার আমরা চললাম নৈহাটি বড়মায়ের উদ্দেশ্যে। দেখো এখনো হালকা কুয়াশা রয়েছে, বাট রোদ্দুর তো উঠছে, এটাই দেখে ভালো লাগছে। মিনিট 5 মধ্যে আমরা পৌঁছে গেলাম নৈহাটি বড়মায়ের যে ফেরি লঞ্চ ঘাট, সেইখানে। চুচুড়া থেকে ঠিক 5 মিনিট লাগলো। হ্যাঁ হ্যাঁ দেখে যাচ্ছি। হ্যাঁ এই নৈহাটি ফেরি সার্ভিস দিয়ে বেরোলাম। এখানে ডালার দোকান আছে, আমরা একটু এগিয়ে যাব, গিয়ে নেবো। জানি না, সামনে তো নিশ্চয়ই থাকবে প্রচুর। দেখো এখানেও রয়েছে পরপর ডালার দোকান। আমরা ডালা কিছু নিয়ে আসিনি, আমরা এখান থেকেই কিনবো। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি। একটা আলাদাই এখানে ফিলিংস হচ্ছে, এত ভালো লাগছে, মানে বলার কোনো এ নেই। এটাই কি লাইন? আর সামনে এগিয়ে যাচ্ছে নাকি? দেখো লাইন এখানেই পড়ে গেছে। দেখো লাইনের পর লাইন, লাইনের শেষ নেই। দেখা যাক কোথায় লাইন শেষ হয়। এখানে অনেকেই এরম থাকবেন, এনারা পড়িয়ে দেবে। এই তো এখানে পড়াও, হ্যাঁ এখানে পড়াও। লাইন এগোচ্ছে একটু একটু করে। আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানটা। তোমরা যারা নৈহাটি এসেছো তারা হয়তো এই প্লেসটা জানো, মানে এটা একদম মন্দির থেকে অনেক দূরে, মানে প্রচুর প্রচুর জনের পরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এনে ধর, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদেরও কপালে আমরা পরে নিয়েছি। বাপি দেখাও মুখটা।
আখের রস নিয়ে নিয়েছি পেটু ঠান্ডা হওয়ার জন্য। ও নিল, রিম্পা নিল। আরে ওখান থেকে বয়ে আনা যাবে না বলে নিলাম না, ওই জন্য আমরা আখের রস খাচ্ছি এখন। রিম্পা আখের রস খেলাম, এবার মায়ের জন্য এনেছি, বাপি খাবে না। যা আখের রস খাওয়াচ্ছে তোমার। এটা হচ্ছে এরকমই চলে, এরকমই চলে। এরকম লম্বা লাইন আছে এখানে, আর আমরা একটু মাথায় গঙ্গা জল দেবো বলে যাচ্ছি। হাঁটা আছে খুব সম্ভবত, প্রচণ্ড দেখ নিচে জলটা। তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখি, আমরা একটু বেলায় পৌঁছেছিলাম ওখানে, ওই অ্যারাউন্ড ধরো 1টা নাগাদ। 1টায় গিয়ে আমরা লাইন খুঁজে পাচ্ছিলাম না, মানে লাইনের একদম শেষ পোর্শনটা কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর দূরে লাইন ছিল, মানে প্রচুর মানে অনেক অনেক দূরে, মানে নর্মাল ডেসের থেকে এই দিনটা একটু বেশি ভিড় ছিল, তাই আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো। আর ওই 1:30 নাগাদ থেকে মোটামুটি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। নৈহাটি যাওয়ার আগে তোমরা এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটাও দর্শন করতে ভুলবে না। দেখো এখানে টাইম সমস্ত লেখা আছে। আর প্রথমেই বাবা শিব ভোলানাথের দর্শন করে নাও। মায়ের মুখখানা দেখো কি মিষ্টি না, মনটা আলাদাই শান্তি লাগছে। এই মাও খুব জাগ্রত, অবশ্যই তোমরা এসো। আর একটা জিনিস শেয়ার করছি, তোমরা ধরো যারা গাড়ি করে নিয়ে আসছো, প্রাইভেট কার, ট্রাভেলার, বাস, অনেকে ট্যুর যারা ছাড়ো, তাদের জন্য বলছি এই নৈহাটি যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই হাই স্কুলের কিন্তু মাঠেতে তোমরা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। বা আর একটা ভালো তোমাদের বলে রাখছি, পিন্টুর আচার, এই তার উল্টো দিকে একটা সেলুন আছে, এই সেলুনের অপোজিটেও কিন্তু তোমরা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাচ্ছ। কটা আছে? 2টো। দেখো কি পাখি বলো তো এটা, কমেন্টস করে জানাবে কারা কারা জানো। ওকে, সো এখন 5:43 বাজে, এখনো লাইনের সিচুয়েশন ঠিক এরকম, এখনো অনেক দূর যেতে হবে, তবে গেলে মায়ের মন্দির পাবো। তো যাই হোক, আমাদের ডালা কিনে নিয়েছি, যে দিদির থেকে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরাও আসলে ওখান থেকে নেবে। তো এখানে রিম্পার হাতে ডালা আছে, আর মায়ের হাতে একটা ডালা রয়েছে, আর এই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। অবশেষে মায়ের মন্দিরের ভিতরটায় আসতে পেরেছি, এখনো দর্শন পাইনি, পেলে তো অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে দর্শন করানোর। ভিতরের পজিশনটা ঠিক এরকম, তবে এই সিস্টেমটা যথেষ্ট ভালো। আমরা বেনারসেও পেয়েছিলাম, এইরকম গ্রিল বরাবর গিয়ে যেতে হবে। দেখা যাক। জয় বড় মা। জয় জয় বড় মায়ের জয়, জয় জয় বড় মায়ের জয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় মা বড় মা। বেরিয়েছি, এই যে একদম মন্দিরের ফ্রন্ট পোর্শন এটাই। আচ্ছা, শেষে আমরা পুজোর শেষে দেখে নাও, এখান থেকে ফটো কিনলাম ঘরের জন্য, খুব সুন্দর ফটো রয়েছে, অনেক দোকান আছে, আমরা এই দোকানটা থেকে নিয়ে নিলাম।
দেখছো বড় মায়ের অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, তোমরাও আসতে পারো। দারুণ, এখানে প্রচুর দোকান আছে। দেখুন এইটা তো অনবদ্য। এই যে আমি নিয়ে নিয়েছি এখানে, ওখানে রিম্পাও নিয়ে নিয়েছে, আর বাপি মা চলে গেছে ডালাটা। তো মায়ের দর্শন হলো, খুব ভালো দর্শন হয়েছে। তোমাদেরও আশা করি দর্শন পেলে তোমরাও, খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। জাস্ট অনেকক্ষণ ছিলাম মায়ের কাছে, ভাবিনি এতটাও সম্ভব, কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, আর পারছি না, একটু খেতে হবে। কটা বাজে এখন? দাঁড়া, 6:46 বাজে। আমরা লাইন দিয়েছিলাম তখন 3:40 নাগাদ, সরি 1:40 নাগাদ। 1:40 থেকে এখন বাজে হচ্ছে 6:45। তো কষ্ট হয়নি, কষ্ট বলবো না, বাট হয়তো একটু দাঁড়িয়েছিলাম। তো খুব ভালো দর্শন হয়েছে, তোমরাও এসো, খুব ভালো লাগবে। তো যাই হোক, কিছু খাই, তারপর আবার কথা বলছি। আমরা এখান থেকে ডালা নিয়েছিলাম। এই দিদির ব্যবহার অনবদ্য। তোমরা যদি আসো একদম প্রপার, এটা হচ্ছে এই গলিটা দিয়ে তো আমরা লাইন দিয়েছিলাম, এই গলি দিয়ে একটু এগোলেই ব্রহ্মময়ী মায়ের মন্দির। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশে ওনার ভাইয়ের তো দোকান আছেই, আর এই দিদির দোকানটা একদম মোড়ের মাথায়। যদি তোমরা আসবো মনে করো, যদি এখান থেকে ডালা নাও, এই দিদির থেকে নিও। খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগলো, আবার আসবো। খুব ভালো থেকো তোমরা, একদম একদম। আজকে মায়ের দর্শনের পর আমরা লঞ্চে উঠবো এবারে। ওহ, বাট বসার জায়গা মনে হচ্ছে আর পাবো না, কিন্তু একটু বসলে ভালো হয়, পারছি না। সো এখন চুচুড়া স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। 8:06 নাগাদ, মানে 8:06 নাগাদ আসবে। আর মুখ দিয়ে কোনো ভুলভাল কথা বেরোচ্ছে, আর কিছু ভালোভাবে আসছে না। ক্লান্ত হয়ে গেছি, মানে ঘাড় মাথা খুব যন্ত্রণা হচ্ছে। ঘাড় মাথা একটু যন্ত্রণা হচ্ছে, আর ভালো লাগছে না। তো আর পারিনি, এনার্জি সব ফুরিয়ে গেছে। কটা বাজে এখন? আর ফোনে চার্জ নেই, 13% চার্জ। আজকে বাড়িতে আসার সময় চার্জ দেওয়া হয়নি। 5 মিনিটের মতো বাকি। যাই হোক, যেরকমভাবে এসেছিলাম সেম ভাবেই যাব। চুচুড়া থেকে হাওড়া যাব, ব্যান্ডেল লোকাল দেবে বা বর্ধমান লোকাল দেবে, তো ওটা করে হাওড়ায় যাব। হাওড়া থেকে দেখা যাক ডোমজুড়ে ট্রেন পাই কিনা, আর নইলে বাস যা হোক করে একটা কিছু করে মতো কথা বাড়ি আজকে আমি ফিরবো। তো ব্যাস, ভিডিওটা এতটুকুনি রাখলাম। সবাই কমেন্টে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলো না। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে, বড়মার দর্শন পেয়েছো। সবাইকে বলবো বড়মা সবার ভালো করুক, সবার ভালো হোক, এটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস আর কিছু চাই না। তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো টাটা করে দাও সবাই। টাটা। বাবা এখনো মুড়ি খাচ্ছে, টাটা কি করে করবে মুড়ি খেতে খেতে? টাটা মা, সবাই টাটা করে দাও। ও সবার মুখে এখন মুড়ি। আমরা বেরিয়ে লুচি না কচুরি, যাই হোক কি জানি না, ওটা খেয়েছি, মিষ্টি মিষ্টি খেয়েছি, আর কিছু ভালো লাগছে না। আর দাদু বসে আছে, দাদু টাটা করো। হ্যাঁ, ওকে চলো, দাদু এরকমই বলে। ওকে চলো, এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনকার জন্য টাটা।